হ্যালো গাইস, চলে এসেছি একটু রেসিপি নিয়ে, যেটা হচ্ছে বৃষ্টির দিনের আমাদের সবারই মন চাই যেটা, সেটা হচ্ছে খিচুড়ি। তার জন্য একটু কী করে নিই চলো দেখি। তো ফার্স্টে মুগ ডালটাকে ভেজে নিলাম, ভেজে নেওয়ার পর গোবিন্দভোগ চালটাকে ধুয়ে নেওয়ার পর এরপর মাকে আলুটা তুলতে বলা হচ্ছে, কিন্তু মা পারছে না, বেশি করে নাকি মাংস তুলে নিচ্ছে আলু। তারপরে ডালটা ভাজা আলুটা ঝুলছি, তো তারপরে এবার আলুটাকে ডুমডুম করে কেটে নিচ্ছে। আলু আপনারা যেভাবে খুশি দিতে পারেন, আমরা এভাবে কেটেছি ছোটো ছোটো করে। এরপর সর্ষের তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল দেওয়ার পর আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আমরা একদম অল্প আলু দিয়েছিলাম, কারণ মোটামুটি আলু খাওয়া হয় না। তো তারপরে আলুটার মধ্যে নুন হলুদ পরিমাণ মতো দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আলুটাকে একটু লাল লাল করে ভাজবেন, বেশি না ভাজলেও হবে, মানে সিদ্ধ না হলেও হবে, কারণ যেহেতু খিচুড়িতে দেওয়া হবে। তো এরপর ওই তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে দিলাম। গোটা জিরে দেওয়ার পর আমি যে পেস্টটা, সেটা হচ্ছে আদা আর কাঁচা লঙ্কার পেস্ট আমি করে রেখেছিলাম, সেটাই দিলাম। তো এরপর ভাজা ডালটাকেও ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পর ওই যে মশলাটা করছিল ওর মধ্যে হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব দিয়ে মিক্স করে নেবো। নিয়ে কাঁচা লঙ্কাগুলো দিয়েছিলাম, কাঁচা লঙ্কাটা দেওয়া হয়নি, আর লঙ্কাটা দিয়েছিলাম বলে। তো সেভাবে আমাদের ঝাল খাওয়াটা আর হয় না এখন। এরপর ওর মধ্যে ডালটাকে দিয়ে কষিয়ে নিলাম, সামান্য পরিমাণে জলটা দিয়ে তারপরে কষাচ্ছিলাম। এরপর গোবিন্দভোগ চালটাও দিয়ে দিলাম। চালটা দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়িয়ে নেবার। ওইদিকে আমি হাঁড়িতে আবার জল গরম বসিয়ে দিয়েছিলাম ওই খিচুড়িটাকে নিয়ে, মানে খিচুড়িটা কেন বলছি, ডাল আর চালটা যেটা ভেজে রাখলাম কষালাম সেটাকে দিয়ে দেবো। তারপরে একটা তেলের মধ্যে একটু পাঁপড় ভেজে নেবো। আমার বোনের কাজ দেখো, মানে মোটামুটি বলতে গেলে 100 গ্রাম পাঁপড় একবারেই তেলে দিয়ে দিয়েছে। তো কী আর বলবো, ওরাই কাজ। পাঁপড়টাকে ভেজে নিলাম, মানে যেগুলো খিচুড়ির সাথে খাবো সেগুলোও দেখাতে হবে না, সেদিকে আমরা যা খেয়েছিলাম। তো তারপরে এই যে খিচুড়িটা হচ্ছে, এখনও হয়নি সেইভাবে, তো একটু জল টল দিয়ে করছিলাম। তারপর পরিমাণ মতো নুন দেবেন, কারণ নুনটা তো আন্দাজ মতো দিতে হবে, আপনারা কতটা পরিমাণে করছেন বা প্রথমে কতটা নুন দিচ্ছেন, তারপরে কতটা নুন দেবেন সেভাবে করবেন। তো মোটামুটি সিদ্ধ হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি একটুখানি আলুটা দিয়ে দিলাম। তো আপনারা চিনিটা দেবেন, চিনির ভিডিওটা করা হয়নি, চিনিটাও দিয়েছিলাম। তারপরে পটল ভেজে নিলাম, নিয়ে একটু ডিমের মামলেট করব। তো প্রচুর লঙ্কা পড়ে গেছিলো, আমি কিন্তু এত লঙ্কা খাইনি। তো তারপরে ডিমের মামলেটটা করে নেবো। তো এরপর খিচুড়িটা খুললাম, দেখে কতটা ঘি দিয়েছি। তো ঘি দিলে একটুখানি ভালো মানে গন্ধটা আসে। গরম মশলাটা আমি দিইনি, কারণ গরম মশলার গন্ধটা বেরোলে ভালো লাগবে না। তো আজকের রেসিপিটাতে এতটুকুই ছিল। তো বৃষ্টির দিনে এটাই আমাদের কি বলবো অমৃত। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আসছি কোনো ব্লগ নিয়ে। বাই।